কিভাবে একজন ভালো কৃষ্ণভক্ত সন্তান জন্ম দেওয়া যায় বা কৃষ্ণভক্ত সন্তান লাভ করা যায়, আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে এ সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা পাওয়া যায় যে এই পৃথিবীতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুর ছিল। তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুরদের মধ্যে একজন অসুরের নাম হচ্ছে হিরণ্যকশিপু। অনেকেই তার নাম শুনেছেন। তো এই হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুর সঙ্গে শত্রুতা করেছিল, মানে ভগবান বিষ্ণুকে তিনি হত্যা করবেন, কারণ ভগবান বিষ্ণু তার ভাই হিরণ্যক্ষকে বধ করেছিলেন। এই জন্য সেই বিষ্ণুকে হত্যা করার জন্য তিনি অনেক সাধনা করেছিলেন, অনেক তপস্যা করেছিলেন, অনেক শক্তি অর্জন করেছিলেন। তার উদ্দেশ্য একটাই, সে ভগবান বিষ্ণুকে হত্যা করবে। আর সেই হিরণ্যকশিপুরের স্ত্রীর গর্ভে পরম ভক্ত, ভগবানের পরম ভক্ত প্রহ্লাদ মহারাজের জন্ম হয়েছে। এই ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। সেটা কিভাবে সম্ভব? তো সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে তুলে ধরব। দেখুন, কোনো পিতামাতা যদি ভালো কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করতে চায়, তাহলে তাকে কোন নিয়ম অনুসরণ করতে হবে? মানে হিরণ্যকশিপু যদিও ভগবান বিষ্ণুর শত্রু ছিল, মানে ভগবান বিষ্ণুকে তিনি বধ করতে চাইছিলেন, কিন্তু তিনি যে তপস্যা করছিলেন, তিনি যে চিন্তা করতেন, সব সময় ভগবান বিষ্ণুর চিন্তা করতেন। তো এভাবে তিনি যে ভগবান বিষ্ণুর সঙ্গে শত্রুতা করেছিলেন, আর এই শত্রুতার জন্য তিনি সব সময় এই ভগবান বিষ্ণুকে স্মরণ করতেন। সেটা শত্রুভাবে হলেও সবসময় ভগবান বিষ্ণুকে স্মরণ করতেন। এই মনে হয় বিষ্ণু আসলো, এই আমি কখন বিষ্ণুকে হত্যা করব, বিষ্ণু কোথায় আছে, এভাবে সবসময় ভগবান বিষ্ণুর চিন্তা করতেন। তো এইভাবে ভগবান বিষ্ণুকে হত্যা করার জন্য তিনি কঠিন তপস্যা করার জন্য বাড়ি থেকে নির্জনে গেছেন, মানে বনে গেছেন। আর এদিকে দেবতারা চিন্তা করতে লাগলেন যে এই হিরণ্যকশিপুর মস্ত বড় অসুর, আর এর স্ত্রীর গর্ভে যে সন্তান আছে সে নিশ্চয়ই এর থেকেও ভয়ঙ্কর অসুর হবে। তাই এটাই হচ্ছে সুযোগ, আমরা এই সময় তার যে রাজ্য আছে সেটাতে আক্রমণ করে তার স্ত্রীকে নিয়ে আসব। মানে স্ত্রীকে তো হত্যা করা যাবে না, তাই স্ত্রীর গর্ভের যে সন্তান সেটাকেও হত্যা করা যাবে না, কারণ সে তো শিশু। তো তাকে আমরা স্বর্গে নিয়ে যাব, সেখানে যখন সে বড় হবে তখন তাকে আমরা হত্যা করব, আর স্ত্রীকে আবার তার কাছে আমরা ফিরিয়ে দেব। তো যেহেতু হিরণ্যকশিপুর সব সময় ভগবানকে স্মরণ করতেন, সেটা শত্রুভাবে হলেও ভগবানকে স্মরণ করতেন সব সময়। আর এদিকে মাতা কয়াদু, মানে হিরণ্যকশিপুরের স্ত্রী, সত্যনিষ্ঠ পতিব্রতা স্ত্রী ছিলেন। তাই তার গর্ভে এরকম কৃষ্ণভক্ত সন্তানের জন্ম হয়েছে। তো যখন নারদ মুনি বুঝতে পারলেন যে স্বর্গের দেবতারা হিরণ্যকশিপুরের রাজ্য আক্রমণ করেছে আর তারা এরকম প্ল্যান করেছে, তখন নারদ মুনি তাদেরকে বোঝালেন যে দেখো, এই স্ত্রীর গর্ভে, মানে হিরণ্যকশিপুরের স্ত্রীর গর্ভে যে সন্তান আছে সে হচ্ছে পরম বিষ্ণু ভক্ত, তাই তাকে তোমরা হত্যা করো না। তাকে হত্যা করলে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হবে, এটা দেবতাদের কোনোভাবেই উচিত নয়। এভাবে নারদ মুনি যখন তাদেরকে বোঝালেন, তখন দেবতারা সেই হিরণ্যকশিপুরের স্ত্রীকে নারদ মুনির কাছে রেখে চলে গেলেন। তেভাবে নারদ মুনির আশ্রমে যখন মাতা কয়াদু অবস্থান করছিলেন, সেই সময়ে প্রতিদিন সেই মাতা কয়াদু নারদ মুনির শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রাদি গ্রন্থের যে তত্ত্ব, ভগবানের লীলা কথা, সেগুলো শ্রবণ করতেন। আর যেহেতু মাতা কয়াদু সেই ভগবানের লীলা কথা শ্রবণ করতেন, সেই শ্রবণের শক্তি গর্ভস্থ যে সন্তান, সেই সন্তানের উপর সঞ্চারিত হয়েছে। মানে ভক্ত প্রহ্লাদ মহারাজ এমনিতেই তো সুকৃতিবান, ভগবান বিষ্ণুর পরম ভক্ত, আবার নারদ মুনির মতন মহান ঋষির কাছ থেকে এই ভগবত কথা শ্রবণ করেছে। তার ফলে সেই সন্তান যখন জন্মগ্রহণ করেছে, জন্মের পর থেকেই তিনি ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতেন, ভগবান বিষ্ণুর নাম জপ করতেন, এবং শ্রী নারদ মুনির মুখ থেকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতেন। এভাবে ভক্ত প্রহ্লাদ মহারাজ
ধীরে ধীরে বড় হচ্ছিলেন। তো কেউ যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে চায় বা কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করতে চায়, তাহলে তাকে অবশ্যই ভগবানের লীলাকথা শ্রবণ, ভগবানের প্রসাদ আস্বাদন, ভগবানের দিব্য নাম জপ করা, একাদশী ব্রত করা, এই সমস্ত নিয়মগুলো একনিষ্ঠভাবে পালন করতে হবে। স্বামী স্ত্রী দুজনেই যদি এরকম নিয়ম পালন করে, তাহলে সেই স্ত্রীর গর্ভে অবশ্যই কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করবে। সেটা আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতের কথা। ঠিক আছে? তো আজকালকার সমাজে দেখা যায় ভগবত কথা শ্রবণ করা তো দূরের কথা, একাদশী ব্রত করা তো দূরের কথা, হরিনাম জপ করা তো দূরের কথা, সকালবেলা ঘুম থেকে উঠতেই অনেক সময় হয়ে যায়। তো এরকম মায়ের গর্ভে কিভাবে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করবে? আর এখন বর্তমান সমাজের যে পরিস্থিতি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলো নিয়ে মায়েরা ব্যস্ত। আর এটার জন্য গর্ভস্থ যে সন্তান, সেই সন্তানের উপর সেই গুণ সঞ্চারিত হচ্ছে। আপনি দেখবেন যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, একটা ছোট্ট বাচ্চা যেরকম মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ চালাতে পারে, ওই রকম একজন বয়স্ক লোকও চালাতে পারে না। ঠিক আছে? মনে হয় যে সে গর্ভ থেকে শিখে এসেছে, মানে মাতৃগর্ভ থেকে সে এগুলো পরিচালনা করা শিখে গেছে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনারা এই ভুল করবেন না। আমি যে পদ্ধতি আপনাদের সামনে বললাম, এই পদ্ধতি অনুসরণ করুন। তো শাস্ত্রীয় বিধি অনুসারে সন্তানের জন্মদিন, তাহলে অবশ্যই সেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।